এখন বিকেল বেলা আমি এইমাত্র স্নান করে আসলাম বলে আমার চুলগুলো ভেজা। এটা হচ্ছে সন্ধে লাগার অনেকটাই আগের মুহূর্ত। এই দেখো সূর্য এখন ডুবে ডুবে ভাব। দেখো আমাদের মাঠের এখনো জল শুকায়নি। আমি এসেছি দুব্ব তুলতে, কারণ সন্ধেবেলা ফুল, দুব্ব, তুলসী পাতা তোলা যায় না, সন্ধ্যের পরে তো আরোই তোলা যায় না। তাই সন্ধে লাগার আগে আমি তুলে রাখলাম তুলসী পাতা, ফুল আর দুব্ব। এইগুলো আমার সন্ধেবেলা কাজে লাগবে। প্রত্যেক বছর ছোটবেলা থেকে দেখে এসেছি কালী পুজোর দিন সন্ধেবেলা আমাদের তুলসী তলায় জয়ধ্বনি দিয়ে পুজো দেওয়া হতো। তো সেই রকমই প্রত্যেক বছর হয়। দাদু যখন বেঁচে ছিল সন্ধেবেলা দাদুই ধ্বনিটা দিত। বাবা তো বাড়ি নেই, আমি এমনি পুজো দিয়ে দেবো। বছর যেহেতু তাড়াতাড়ি অমাবস্যা লেগে গেছে, তাই সন্ধে হতে হতেই মোমবাতি জেলে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তারপর রং মশাল, তারাবাজি জ্বালালাম, তার সাথে কটা ফটো তুলে নিলাম। ভালো হয়নি, তাও তুললাম। আর এগুলো নিয়ে একটু মজা করলাম। আমার না খুব ভালো লাগে তারাবাজি, রং মশাল, এটা ছাড়া আমি কোনো কিছুই জ্বালাতে পারি না। আসলে বাজি ফাটাতে না আমার খুব ভয় লাগে। এখনই তো রং মশাল থেকে আমার পায়ে আগুনের ফুলকি মানে ছিটে এসেছে আর আমার পায়ে ফোসকা পড়ে গেছে। আর এগুলো সব ভাই জ্বালিয়েছিল, আমি দেখছিলাম আর কি। আর চকলেট বোমগুলো ভাইকে দিয়ে দিয়েছি, ও ফাটিয়েছে। তারপর চলে গেছিলাম পুজো মণ্ডপে প্রসাদ দিতে। আর এখানে সবার প্রসাদ লিখে লিখে রাখছিল। আমি বললাম যে আমি প্রসাদ নেব না, লিখতে হবে না, সবার মধ্যে ভাগাভাগি করে দেবে, খাওয়া হয়ে যাবে। কারণ আমার বাড়িতে যদি আমি প্রসাদ আবার নিয়ে যাই, খাওয়ার লোক নেই। তারপর বাড়ি এসে রুটি বানিয়ে আবার চলে এসেছি। এখানে হয়েছে পুজোর বর্তিদের জন্য রান্না বান্না। পুজোর পরে এখানে সবাই খাবে। আর এই যে পুজো কমপ্লিট, এখন হবে প্রসাদ বিতরণ। সকাল সকাল পুজোর জন্য তাও অনেক মানুষই আছে, কোনো বার কোনো মানুষ থাকে না, আমি নিজেই তো যাই না। মানে পুজো রাতের বেলা হলে আমি এত বছর, মানে এই বছর দিয়ে 12 বছর পুজো হয়ে যাবে, আমি মনে হয় 2বার প্রসাদ খেয়েছি। বোন পুজো করে দেখো আবার ঠাকুরের সঙ্গে ছবি তুলছে। আমি একটু ঠাকুরের সঙ্গে ভাবছিলাম সেলফি তুলবো, তো আর কি, আমার আর তোলা হয়নি। এবার দেখছি প্যান্ডেলে আবার ঝাড়বাতিও দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে দেখো সবাই প্রসাদ মাখাচ্ছে, প্রসাদ বিতরণ হবে এখন। তো সবাই চলে এসো আমাদের এখানে প্রসাদ খেতে, পুজো কিন্তু হয়ে গেছে। আর এই যে ভাই নিয়ে এসেছে খিচুড়ি প্রসাদ আমার জন্য, অন্য জায়গায় দিচ্ছিল আর আমরা অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম। আসলে বাড়ি থেকে রুটি খেয়ে গেছি আর পেটটা ভর্তি, ভরা পেটে কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, খিচুড়িটা দেখে একটু খেতে ইচ্ছা করলো, তাই এটাই নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।